হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও, একটা নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যদি জিও ফোন ইউজার হয়ে থাকো তো তোমাদের জন্য খুবই একটা অত্যন্ত ভালো গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে এতদিন আমরা অপেক্ষা করছিলাম যে জিও ফোনের মধ্যে কবে হোয়াটসঅ্যাপের আপডেট আসবে, ফেসবুকের আপডেট আসবে, ইউটিউবের আপডেট আসবে, সাথে ফাইল ম্যানেজারের আপডেটটা কবে আসবে। তো বন্ধুরা, ফাইনালি জিও ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এবং ফাইল ম্যানেজারের আপডেট চলে এসেছে। তো আমি পেয়ে গেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে তোমাদের জিও ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ, ফাইল ম্যানেজার, ফেসবুক এবং ইউটিউবকে পেতে পারো। তো এর জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে তোমাদের জিও ফোনের সেটিংয়ের মধ্যে। সিম্পলি সেটিংয়ের মধ্যে যাবে, যাওয়ার পরে তোমরা এই যে লেফট সাইডের বাটনটা দেখছো, নেভিগেশন বাটন, এটা যখন প্রেস করবে তোমরা এদিকে চলে যাবে ডিভাইসের মধ্যে। ডিভাইসের মধ্যে যাওয়ার পরে এখানে সফটওয়্যার আপডেট যেটা আছে, তো এখানে গিয়ে তোমরা প্রথমে তোমাদের জিও ফোনে যে সফটওয়্যার আছে সেটাকে আপডেট করিয়ে নেবে একদম লেটেস্ট ভার্সনে। তো আমার অলরেডি আপডেট করা আছে। ব্যাস, আপডেট করার পর তোমাদের আপডেট করার পর তোমাদের যেতে হবে তোমাদের জিও স্টোরের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে জিও স্টোর আছে, তো আমি জিও স্টোরের মধ্যে সিম্পলি গেলাম। তো যখনই তোমরা জিও স্টোরের মধ্যে যাবে তোমরা কিন্তু এখানে অটোমেটিক তোমাদের ফেসবুক বলো, ইউটিউব বলো, ফাইল ম্যানেজার বলো এবং হোয়াটসঅ্যাপ বলো পেয়ে যাবে। দেখো, যেই আমি জিও স্টোর খুললাম এখানে আমি ফেসবুকের অ্যাপ অলরেডি পেয়ে গেছি। আমি অবশ্যই এটাকে ইনস্টল করে নিয়েছি। তো তোমরাও ইনস্টল করে নিও যদি না করে থাকো। সাথে এখানে তোমরা সব অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি। আর এখান দিয়ে আমি যদি সোশ্যালের অপশনে চলে যাই বা সোশ্যালের সেকশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছ ফেসবুক, হোয়াটসঅ্যাপও চলে এসেছে, পরপর আছে। তো হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নাও, কারণ হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন আপডেট যেটা কালকেই এসছে। তো এটাকেও তোমরা ইনস্টল করে নাও। প্রথমে তোমাদের ফোনের সফটওয়্যারকে আপডেট করাও, তারপরে জিও স্টোরে গিয়ে চেক করো যে তোমাদের হোয়াটসঅ্যাপের আপডেটটা এসছে কি না। তো এখান দিয়ে সব অ্যাপ্লিকেশন তোমরা সিম্পলি পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো এখন অবধি আপডেট হোয়াটসঅ্যাপের, ফেসবুকের অথবা ইউটিউব অথবা ফাইল ম্যানেজারের, তো চিন্তার কোনো বিষয় নেই। কেন বন্ধুরা? কারণ হচ্ছে যে এই যে আপডেট যেটা আছে সেটাকে ব্যাচে রোল আউট করা হচ্ছে, মানে ব্যাচ হিসেবে। তো আমি এটা কালকেই পেয়ে গেছি। তো এর মানে এই নয় যে তোমরা ধরো পেয়ে যাবে। তোমরা প্রথমে চেক করো, যদি পেয়ে গিয়ে থাকো সেটা খুবই ভালো কথা। না পেয়ে গিয়ে থাকলে চিন্তা করো না, 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। কারণ ব্যাচে যেহেতু রোল আউট করা হচ্ছে সেগুলো সব ফোনের মধ্যে একসাথে আপডেট আসবে না। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে হোয়াটসঅ্যাপটা কীভাবে কাজ করছে জিও ফোনের মধ্যে। তো তোমরা সিম্পলি এরকমভাবে হোয়াটসঅ্যাপটা ওপেন করবে। প্রথমে ইনস্টল করার পর যখন তোমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করবে তখন তো তোমাদের নাম্বার দিতে হবে, তারপর ওটিপি দিয়ে হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্টিভ করাতে হবে, যেরকম আমরা নর্মাল আমাদের হোয়াটসঅ্যাপ খুলে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপের ইন্টারফেসটা জিও ফোনের মধ্যে এরকমভাবে তোমরা দেখতে পাবে। তো এখানে আমি যখন অপশানের মধ্যে যাচ্ছি, তো অপশানের মধ্যে কী কী পাচ্ছি? মিউটের অপশান একটা পাচ্ছি, চ্যাট যেটা মিউট করার অপশান আমরা মানে বেসিক্যালি পেয়ে থাকি সেটা পাচ্ছি, ভিউ কন্ট্যাক্ট তোমরা করতে পারো, তারপর এখানে ডিলিট করতে পারো, যে চ্যাটটাকে তোমরা ডিলিট করতে চাও সেটা করতে পারো। তারপর এখানে আমরা পাচ্ছি সেটিং। তো সেটিংয়ের মধ্যে কী আছে? প্রথমেই দেখতে পাচ্ছি প্রোফাইল। তো প্রোফাইলের মধ্যে যখন আমরা যাচ্ছি এখানে তোমরা দেখো প্রোফাইল ফটো বলে একটা অপশন আছে। তো এখানে তোমরা তোমাদের প্রোফাইল পিকচার, যেটা বা ডিপি আমরা বলে থাকি, সেটা লাগাতে পারো। এখানে তোমরা তোমাদের নাম লিখতে পারো, নিচে তোমরা তোমাদের নাম্বার দেখতে পাবে। তারপর এখানে অ্যাকাউন্টের মধ্যে যখনই আমরা চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সিন। তো লাস্ট সিন যেটা আমরা জানি সবাই যে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, নোবডি, এই লাস্ট সিনের মধ্যে আমরা যেটা নর্মালি আমরা হোয়াটসঅ্যাপে দেখতে পাই সেটা এখানে দেখতে পাচ্ছি। সাথে প্রোফাইল ফটো কে কে দেখতে পাবে, সবাই দেখতে পাবে কি আমার কন্ট্যাক্ট শুধু যারা আছে বা কেউ দেখতে পাবেন, এই অপশনটাকে আমরা সিলেক্ট করতে পারি। এবার এখানে আছে ব্লক। তো তোমরা যদি কাউকে ব্লক করে থাকো সেটাও তোমরা এখান থেকে দেখতে পাবে, অথবা অ্যাড নিউ করে এখান থেকে কাউকে ব্লকও মানে ব্লক লিস্টে অ্যাড করতে পারো। তারপরে তোমরা এখান দিয়ে দেখতে পাবে যে রিড রিসিপ্ট, যেটা যখন মেসেজ আমরা সেন্ড করি তখন যে রিড রিসিপ্টটা না মানে ডবল টিক হওয়ার পর যে ব্লু হয়ে যায় সেটা তোমরা এখান দিয়ে দেখতে পাবে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে শো সিকিউরিটি নোটিফিকেশন, এখান দিয়ে তোমরা এটাকে অন অফ করতে পারো। আর লাস্টে তোমরা পেয়ে যাবে ডিলিট মাই অ্যাকাউন্ট। তো তোমরা যদি তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাও সেটাও এখান থেকে করতে পারবে। তারপরে আমরা কী পাচ্ছি? লাস্ট আমরা পাচ্ছি হেল্পের একটা সেকশন। তো এখান থেকে তোমরা কোনো কিছু হেল্প লাগলে এখান থেকে গিয়ে চেক করতে পারো। তারপরে এবার তোমাদের দেখিয়ে দিই যে চ্যাটের যে ইন্টারফেসটা সেটা কীভাবে তোমরা পাচ্ছ। তো সিম্পলি আমি চ্যাটটাকে ওপেন করলাম। তো দেখো চ্যাটের ইন্টারফেসটা এরকমভাবে তোমরা পাচ্ছ। এখানে তোমরা উপরের দিকে লাস্ট সিন দেখতে পাচ্ছ, এখান থেকে মোডের একটা অপশান আছে, ভয়েসের অপশান আছে, আর এমনি নর্মাল অপশান আছে। তো প্রথমে আমি একটা মেসেজ সেন্ড করে দেখিয়ে দিই, এরকম হাই লিখলাম, লিখে আমি এরকমভাবে সেন্ড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। আর এই মিডিলের বাটনটা প্রেস করে থাকলে তোমরা এখান দিয়ে মিডিল বাটনটা প্রেস করে মানে হোল্ড করে থাকলে তোমরা এখানে ভয়েস রেকর্ড করেও সেন্ড করতে পারবে। তো এখান দিয়ে তোমাদের দেখিয়ে দিই ভয়েসটা তোমরা কীভাবে করবে। এরকমভাবে করলাম আমি, তো হ্যালো 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 স্টপ করলাম, এবার আমি এইভাবে সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছ ভয়েসটা এরকমভাবে সেন্ড হয়ে গেছে। এখান দিয়ে তোমরা একটা অপশন পাচ্ছ। অপশনের মধ্যে কী আছে? অপশনের মধ্যে শুধুমাত্র ভিউ কন্ট্যাক্ট আছে। তো তুমি এই কন্ট্যাক্টের ডিটেলসটা দেখতে পাবে ভিউ কন্ট্যাক্টসের মধ্যে গিয়ে। আর যদি আমরা মোড়ের মধ্যে যাই এখানে তোমরা কী করতে পারবে?
ফটো পাঠাতে পারবে যদি কাউকে ফটো পাঠাতে চাও, অথবা ভিডিও পাঠাতে পারবে। তো এই কিছু অপশন বা এরকম একটা ইন্টারফেস তোমরা জিও ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এই জিও ফোন 2 আমার কাছে আছে, এটার দাম 3000 টাকা, মানে 2999 টাকা। আর জিও ফোন 1-এর যেটা দাম সেটার দাম 1500 টাকা। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা এত কিছু ফিচার্স পাচ্ছি, মানে অসাধারণ একটা ব্যাপার। তো তোমরা যদি জিও ফোন কিনতে চাও তো কিনতে পারো, মানে চোখ বন্ধ করে কিনতে পারো, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এত জিনিস আমরা পাচ্ছি, মানে কিছু বলার নেই। তো আরেকটা কথা তোমাদের যেটা বলেছি আগেই বললাম, সেটা হচ্ছে যে দেখো, তো আমি আপডেটটা পেয়ে গেছি, তোমাদের ফোনে আপডেটটা আসতেও পারে অথবা নাও আসতে পারে, কারণ ব্যাচে রোল আউট করা হয়েছে। আর আমি এই জিও ফোনটা ফার্স্টেই কিনেছিলাম, মানে যখন প্রথম সেল হয়েছিলাম তখনই কিনে নিয়েছিলাম। তো সেই কারণে হতে পারে আমি আগে আপডেটটা পেয়ে গেছি। তো তোমরা যদি পরে কিনে থাকো, আপডেট যদি না পেয়ে থাকো, চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের জিও ফোন 1 হোক অথবা জিও ফোন 2 হোক, তোমরা আপডেট পেয়ে যাবে। মানে দুটো জিও ফোনের জন্যই আপডেটটাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমরা এবার ব্যাচে পাবে আপডেটটা, তো এই ব্যাপারে কোনো চিন্তা করার কারণ নেই। তোমাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুকের অ্যাপ্লিকেশনটা তোমাদের কীভাবে কাজ করে। তো এখানে দেখো এরকম লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর তোমরা দেখতে পাবে এখান দিয়ে তোমাদের ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে ইমেল করতে পারো, তারপরে পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইন করতে পারো। তো তোমরা এখানে ফেসবুকও অ্যাক্সেস করতে পারছো। আর ফাইল ম্যানেজারটা তোমরা কীভাবে পাবে, ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে তোমরা এখানে যখন এসডি কার্ড লাগাবে এসডি কার্ডও শো করবে, আর ইন্টারনাল মেমোরিও এভাবে শো করবে। তো তোমরা ফাইল ম্যানেজারও দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা, আমার জিও ফোনেও এখনও অবধি ইউটিউবের আপডেটটা আসেনি। তো যেরকম আমি তোমাদের বললাম ব্যাচে রোল আউট হয়েছে, হয়তো একদিন পরে আমি ইউটিউবের আপডেটটা পেয়ে যাব। তো এটা হতে পারে, তো এরকম কোনো অসুবিধার ব্যাপার নেই। তো তোমরা যদি এখন ইউটিউব দেখতে চাও, অবশ্যই ইউটিউব দেখতেই পারো ব্রাউজার থেকে অ্যাক্সেস করে। যেরকম এখানে দেখতেই পাচ্ছ যে ব্রাউজার আছে, তো ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করে তোমরা অলরেডি ইউটিউব দেখতে পারো। এমন নয় যে ফোনে ইউটিউবের অ্যাপ্লিকেশন নেই বলে ইউটিউবকে তোমরা অ্যাক্সেস করতে পারবে না। তো তোমরা সিম্পলি এখানে গিয়ে সার্চ করবে ইউটিউব বলে। তো আমি তোমাদের দেখিয়ে দিই একবার, ইউটিউব বলে তোমরা যখনই সার্চ করবে তো এখানে ইউটিউব চলে আসলো। এবার যখন ইউটিউবটা আসলো তোমরা দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে তোমরা নর্মালি এইভাবে গেলে ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে। আর তোমাদের দেখিয়ে দিই যে ব্রাউজিং করে কীভাবে তোমরা ইউটিউব দেখতে পাবে। তো এখান দিয়ে আমি এই একটা যে কোনো একটা ভিডিও সিম্পলি প্লে করে তোমাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে তোমরা ইউটিউবের অ্যাপ্লিকেশন ছাড়া ইউটিউবটাকে দেখতে পাবে। তো দেখো এখানে লোডিং হচ্ছে আর ভিডিও চলছে। তো তোমরা দেখতেই পেলে যে ইউটিউবটাকে তোমরা এভাবে চালাতে পারো যতদিন না তোমাদের ফোনে ইউটিউবের অ্যাপ্লিকেশনের আপডেটটা আসছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর এরকমই ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কাছে ফিরে আসবো আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ নিজেদের খেয়াল রেখো আর আমাদের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।